কিছু কাজও শুধু বাহ্যিক অন্তর থাকে, দিল থাকে না। আর কিছু কাজের মাঝে দিল থাকে, হাত পাও থাকে না। যেমন কলবি জিকির যেটা আছে, দিলর জিকির, শুধু দিলর খারবার, হাত পাওয়াই লড়ত না। মনের কল্পনা, মনের বিশ্বাস, ধ্যান চিন্তা করতে আসো হতি হতি সব স্থির, হাত পাও লড়েন না, চোখ মুজিলিছ, চিন্তা করলাম। এনে শুধু ও দিলর কাজ আর চিন্তার কাজ, হাত পাও লাগে না। আপনার হাতে লড়লো, পাওয়ায় লড়লো, চৌকে লড়লো, দিলে সায় দিল, ওটার নাম হইল আমল। তো এই হাতর লড়া, পাওয়ার লড়া আর দিল তার মোতাবিক হওয়া যদি শরীয়ত সম্মত হয়, তো ওটার নাম হইব ইবাদত। আর হাতর লড়া চলা, পাওয়ার লড়া চলা আছে, শরীরে সকলটাও করে, দিলও তার লগে আছে, শরীয়ত সম্মত নাই, ওটার নাম হইল মাসিয়ত, গুনাহ। আমল তিন স্তরে, আমলের তিনটা স্তর আছে। মানুষের অবস্থা হিসাবে আমলের তিনটা স্তর আছে। একটা হইল মাত্র তাই আমল শুরু করছেন, এক অবস্থা, আমলুল বেদায়া। এরপরে উচ্চ মাধ্যমিক, আমলুল ওয়াসত, আমলুল তাওয়াসসুত, মাধ্যমিক আমল করি একটু উপরে উঠছে। আর এর 3 নম্বরে আমলুল নেহায়া, উচ্চ আমল, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ। ও কথারেই আপনি অন্যভাবে যদি বুঝতে চান, তো এইভাবে বুঝৌকা, আমলুল ইসলাম, আমলুল ঈমান, আমলুল ইহসান। ইসলামত তাকাজা অনুযায়ী, চাহিদা অনুযায়ী এক আমল, প্রথম স্তর। এর উচ্চ স্তর হইল ঈমানের দাবি অনুযায়ী মধ্যম স্তরের আমল, সর্বোচ্চ স্তর হইল ইহসান স্তর অনুযায়ী সর্বোচ্চ আমল। ওহতারে বুজুর্গানে দিন, আহলে তসৌফ যারা, আহলে দিল যারা, যাদের হওয়া যায় আহলে দিল, মাশাআল্লাহ। 100 টাকা দিছেন, আল্লাহ সদকারে কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই দান করি দাও, জমিয়ে মাকাসিদ পুরা ফরমাও, আলেমা জাহিদা আবেদা বানাও। ওটারই ফেরিস্তা বকলে কয় যে আমল 3 ভাগে, আমলুল শরীয়ত, আমলুল তরিকত, আমলুল হকিকত। বিষয় একটাই। আগে যেটা কইছিলাম, প্রাথমিক, মাধ্যমিক, সর্বোচ্চ। ইসলামের আমল, ইমানের আমল, ইহসানের আমল, ওটাও হইল শরীয়তের আমল, তরিকতের আমল, হকিকতের আমল। তো প্রাথমিক আমল যদি আপনি করতে চান, ইসলাম আনছেন, ইসলাম অনুযায়ী চলতে চান, শরীয়ত অনুযায়ী চলতে চান, 3 ভাগর 3টা লইলাম, কথা একই কথা। প্রাথমিক আমল, ইসলামের আমল, শরীয়তের আমল, আমলুল বেদায়া, আমলুল শরিয়া, আমলুল ইসলাম। ওঠার লাগে 3টা কাজ করতে হইব। এখানে প্রথম যে আমল, আপনি ইসলাম আনিয়া, মুসলমান হইয়া বা কলমা পড়িয়া আমলও লাগতায়। আমলুল ইসলাম, আমলুল শরিয়া। যখন যান আপনি ইসলামের প্রাথমিক আমলও আসেননি, ওটাও হইল একেবারে ওয়ান নুরানি বিভাগের আমল, যেটা শুদ্ধ প্রথমে। এই আমলও যদি না থাকে, আপনি উপরে আব্বা গইবা কীভাবে?
সর্বপ্রথম আমল করতে হইলে আপনি তো কলিমা পড়ছেন, ইসলাম আছে, নামাজও পড়রা, কিন্তু জুত লাগাইয়া আমল করতে হইলে, আমলগুলা আল্লাহর দরবার গ্রহণ হইতে হইলে সর্বপ্রথম যে কাজ করতে হইব, আমরা সব বেঠাইন বেটিন জোয়ান বুড়া যেও আমলের নিয়ত করো, পয়লাই আপনার কাজ করতে হইব আর তওবা। তওবাত হাত দেওয়া লাগবো। ছোট বড় পিছনের যা গুনাহ আছে, যেগুলা বলি গেছ, যেগুলা স্মরণ আছে, আল্লাহর তো সব জানা। বাস্তবে এই সবগুলার উপরে অনুতপ্ত হইয়া, লজ্জিত হইয়া, স্বীকার করিয়া সামনে দিয়ে এই জাতীয় গুনাহ না করার অঙ্গীকারের মাধ্যমে আল্লাহর কাছে মাফি চাইতে। তওবার লাগি সর্বপ্রথম যেটা, আপনি এই গুনাহটা কি বাহির হইয়াও, এটা ছাড়ো, মাফ চাও, সামনে দিয়ে এই জাতীয় গুনাহ হইতো না, ওখান অঙ্গীকার হলো আল্লাহর সাথে। তো প্রথম আমলও লাগতে হইলে তওবা ছাড়া উপায় নাই। 2 নম্বর, তওবা করি যে লাগছো, খুব সাবধানে আগ্রহীতে হইব। তওবাও ছুটতো না, আমলও ছুটতো না। যেগুলা শুরু করবায় এগুলাও দরিলি থাই, আর ছুটতো না আপনার তাকে। সতর্কতার সাথে, সাবধানতার সাথে, যাহাতে হারামও ফাড়া না পড়ে, যেটা দেখা যায় তাকওয়া। আমল যখন শুরু করে দিছ, তওবা যখন শুরু করছো, তখন তাকওয়া আরম্ভ করো। 3 নম্বরে ইস্তেকামত। যা আমল তুলেও বেলা, এটা আর ছুটতো না। যেমন ফরজ নামাজ তো পড়তেই হইব, এটার তো ছাড়ার কোনো প্রশ্নই নাই। ওয়াজিব তো পড়তেই হইব, সুন্নতে মুআক্কাদা তো পড়াই লাগবো, ইনো ছাড়ার কোনো মাত নাই। এটা ছাড়লে আর ইসলাম থাকলো হইতে কি? তুমি ফরজ ছাড়ি দিলে তোমার ইসলাম খানো রইল। সারা যায়, সমাইল বাড়াইল যায়, নফলো তোমার মাগরিব বাদে 2 রাকাত তো সবই পড়ে। মাগরিবর 3 রাকাত বাদে 2 রাকাত নামাজ সবে পড়েন জানি, এগুলো তো সুন্নতে মুআক্কাদা, এগুলো সারা যায় না। এবারটা এর বাদে 2 রাকাত তুমি যদি লাগাও, পড়া শুরু করো, তো শুরু করছো যে আর ছুটে না যান, ওটার নাম হইল কামালতে। 5 ওয়াক্ত নামাজের বাদে তসবিহ শুরু করে দিছ, এটা ছুটবো খেনে? যে খাস শুরু হইল এটা ছুটতো না, কথায় এই সময় পারছো না, ওর সময় উড়া উড়ি আসর বাদে যাইতে গিয়া, জোর বাদে যাইতে গিয়া, বইয়া পড়ার তো জরুরি না, আঠি আঠি ভরিয়া যাও, আঠি আঠি ভরি যাও, আর সময় তাকে তো বইয়া পড়ো। ফজর ফরর যে আমল আছে, ফজরের নামাজ পড়ে তসবিহ জিকিরের আমল, আপনি এটা শুরু করছো, বইয়া পড়ো সূর্য ওঠা পর্যন্ত, এর বাদে 2 রাকাত পড়ি লিলা ইশরাকের নামাজ, এটা যদি শুরু করে দিন, হ্যাঁ, আর শুরু করতাই, এটা তো সহজ, বা এই টাইম সহজ না, এই টাইমে কাম কাজ নাই, কোনটা নাই, ঝামেলা নাই, এটা শুরু করবা না। তো যেটা শুরু করবা ওলা আপনার থাকতো, এটা ছুটতো না। আমরা অনেকে সারা বছর ইশরাক পড়ইন, রমজানও ছুটি যায়, ঘুমে যায় কি, হ্যাঁ, রমজানও ছুটি গেল কি, রমজানও আর পড়ইন না। আসর নামাজ বাদে তসবিহ পড়েন, মাগরিব বাদে অনেকে পড়ে না, এশার পড়ে নাই। বিশেষ করে রমজানও মাগরিব বাদর তসবিহ কয়জনে পড়ে? বা কোনো সুরত পড়িয়েও সুন্নত 2 রাকাত ফান খাওয়ায়, ফানের বাঠা লইয়া বইছিবা, আর বিড়ি খাওয়ায় হবায় যাইবা কি সিগারেট লইয়া, হঠাৎ ব্যস্ত তসবিহ পাওয়ারিল নাই, তসবিহটা পড়ো, পড়িয়া খাও। এশার নামাজের বাদে মসজিদও যারা তারাবি পড়ে নেইয়া, এনে তো উড়া উড়ি বাবা, তুমি 2 রাকাত পড়তে পড়তে হাফিজ সাহেবে 2 রাকাত পড়িয়া হয়ে ভালো হয়ে গেছে, হাফিজ সাহেব ভালো হয়ে গেছে। এলা হইলে আপনিও খাড়া হইয়া যাও, তবে তসবিহ ছুটে না যান, তসবিহ ফাঁকে ফাঁকে পড়িলিও 4 রাকাত বাদে বইন তো তুলা সময়, ওই সময় পড়িলাম না, শেষে টাইমে পড়ো, এই তসবিহটা ছুটতো না, মাগরিবর ফরজটাও ছুটতো না। তো প্রথম আমল যেটা দেখা যায়,
ইসলামী আমল বা শরীয়তর বাহ্যিক জাহিরি আমল ওটার লাগিও তিন খাস। এটা না হইলে তো আপনার বাড়াও সুন্দর হইতো না, ভিতরা সুন্দর হইব কিভাবে? বাড়া ঠিক না হইলে ভিতর ঠিক হয়, ভিতর তো ঠিক করলে হইয়া গেলে বাড়া ঠিক হইয়া যায়, আর বাহিরা সুন্দর হইলে আস্তে আস্তে ভিতরও সুন্দর হয়। আসল হইল ভিতরের সাইড। যে বিষয়ে আপনি আমলও লাগি যাবা, আল্লাহ অজানা জিনিসর ইলম আপনারে দান করবা। যেমন নামাজ দর্শন, আপনি নফল উফল সহফলরা নামাজ বিষয়ে অনেক রহস্য আপনারে জানাই দেওয়া হইব আল্লাহর পক্ষ থেকে। তিলাওয়াত শুরু করছেন এক নিয়মে, তিলাওয়াত বিষয়ক অনেক আদব নিয়ম কানুন ভক্তি শ্রদ্ধা মহব্বত আজমত এটা আস্তে আস্তে আইব। রোজা শুরু করছেন, রোজার রাজ রহস্য হেকমত জানই না অতটা, আমলও যদি লাগি যায় না আল্লাহ জানাইয়া দিলাইব। মালর জাকাত দিলাই তো ফজ আদায় হলা, কিন্তু জাকাতর আসল রহস্যটা কি থা, এইটাই কি ফায়দা দিব আপনারে ইহকালে পরকালে বেশি জানা নাই, কিন্তু আমলও লাগিছ জাকাত দিলাই ও আস্তে আস্তে জানা হইয়া যাইব। আপনারও আগ্রহ বাড়বো, আল্লাহর ভিতরে খুলে দিবা। এই হাদিস তো বোঝা সহজ, মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম। আমল যদি করে হে যতখান জানলো তো অজানা জিনিসের ওয়ারিস আল্লাহ বানাইবা। এই হাদিসটা বুঝায় না নিসা বহল। আপনি ব্যবসাত লাগছো না, ব্যবসার হলতা বুঝতে না, আমিও বুঝতাম না, আমরা খালি লইয়া আনি আর খাই, ব্যবসায়ী করছি না ব্যবসা। কাপড় ব্যবসার দেখান থেকে আনা লাগে, কিলে আনা লাগে, আর কতজার ঠকাঠকি আছে এটা আপনি বুঝবাই নি অলতা। কত নম্বর কাপড় এটা আমরা বুঝতাম না। দান ব্যবসার যে লাগে হে দানের ব্যবসার মোটামুটি সকলটা তার বুঝাইব কতদিন করিয়া হারলে। এগুলো অভিজ্ঞতার মাধ্যমে আল্লাহ দান করি থাকে। দীর্ঘদিন ধরে ব্যবসা করতে আছে, কোন সময় কোন মাল লইতো, কোনটা লইলে লাভ হইব, কোনটা লইলে লাভ হইতো না, সেমনে কিতা করতো, দোকানটা কীভাবে সাজাইতো, পয়লা অতখান জ্ঞান তার আসিল না। কিছু লস হয়েছে, ওখান হয়েছে রাতা খাইতে খাইতে যখন ফাঁকি গেছে গিয়া ওখান ব্যবসার সকল কঠিনাটি নাই লাইনের ইলিম আল্লাহ ভিতরে দিলাইছেন না ওভাবে। এটারে কোয়া যায় অভিজ্ঞতার ইলিম জ্ঞান, অভিজ্ঞতার জ্ঞান। নামাজর যতখান ইলিম আপনার আছে, যতখান জানা আছে, অতখান লইয়া যদি বালাইলাই আপনি নামাজও লাগি যান গিয়া, তে বাকি অনেকগুলা আপনার নামাজটা কি অভিজ্ঞতার মাধ্যমে আইব। কোনো জায়গাত কোনোখানো সন্দেহ হইলে এখান খিলা নামাজ যখন পড়লায় তখন জিকাইবাই, জানার চেষ্টা করবাই। কোনোখানো শুনলে ধ্যান ধরে শুনবাই যে আমি ওটা শুনি, আমার এগুলো দরকার, আমি নামাজ রাত যারা নামাজ পড়েন কোনোদিন পারেন না, তো দিনও পড়িল তাই দিনের নামাজ পারছো না পড়তায় নফলর মাত মাতিয়া। ফরজ নামাজ তো জাগা মতো হইতো, ফরজ নামাজ হরাইল যায় না। অনেকে মনে করে যেমন জোর আসর ফার্সি নাতি আর ফলমনে একলগে এসার সময় ওইতো না, খজা হইয়া গেল। টাইমর ভিতরে নামাজ পড়তে সাব এখন টাইমর শিক্ষানো দিলা আল্লাহ সারা কোরআন শিখর মাঝে সারা কোরআন শিখ। দেখো সূর্য টাইম মতো উঠে টাইম মতো ডুবের, মৌসুম শীতকাল গরমকাল সকলটা টাইম ধরি আয়। খাটল কিতা কার্তি মাসও হঠাৎ ধরছে নিবা খাটল, এখন আগন মাসও হ্যাঁ সময় মতো ধরবো। কোনো গাছে আগে ধরবো, কোনোটায় বাদে ধরবো, হিগু 1 মাস বাদে তার, হিগু আর 1 মাস বাদে, হিগু আর 1 মাস বাদে। আমার অর্থলা আছে, কোনোটা আইব হল আগে শেষ, কোনোটা আইব বাদে শেষ হইব। আস্থা দুনিয়ার সব তা নির্ধারিত টাইমে নিয়মে হর। নামাজও ওভাবে আমার আর আপনারে নির্ধারিত টাইমে দেওয়া হয়েছে। আমরা সময় আর অক্তর মূল্য বুঝবার লাগে। সব কাজ যথা নিয়মে যথা সময়ে করবা। পড়নেওয়ালা যারা তারাও যথা নিয়মে করত। মা বই নহলে বাড়িতে নামাজ পড়েন, তবে অনেক জিনিস থাকি তারা বঞ্চিত হইয়া যান বেকিয়ালর কারণে।
সবর জানা আছে। এটা এখন তো এলাকাত মাইকে নামাজ হয়, আসরের আজান তো ফোনে 4টাত হয় প্রায় জায়গাত, না নি ফোনে 4টাত হয়। দিগান জানা নাইনি আমরা মা বই নকল জানাস। ও মা বই নকলে যদি আসরের নামাজ ফোনে 4টা খিলা বাজে, এটা চিনন নানি বা গড়ি চিনন নানি, ইয়া আল্লাহ আরো বেশি চিনে তারা, মোবাইলের হল পারে জানে। তো ফোনে 4টার আগে অজু পড়িলাও, 3:40 অজু পড়ি বারোই যাও বাথরুম থাকিয়া নাই ফকরি থাকি, আপনার অজু শেষ আর আজান শুরু হয়ে যেত। তখন আজানের জবটা দেও অজু সহকারে, অজু ছাড়া দিলে হইব। আজানও যদি কোনো মুয়াজ্জিনে অজু ছাড়া দিলাই হইব, সব কম পাইবা। কোনো সময় আছে বেটা উলাউলি করি আইছে, সময় হয়ে গেছে, এখন গীতা করত আগে দিলাক যে আজান বাদে অজু পড়বা নে ওইছে ওইব, কিন্তু সব তো বেশি হইব। অজু করিয়া মুয়াজ্জিন সাহেবে আজান দিতা, আর আপনি আজানের জবাব যে দিতায় অজু সহকারে দোকা, আরও উত্তম পশ্চিম মুখা হইয়া অজু সহকারে পশ্চিম মুখা বইয়া বইয়া যদি জবাব দাও, উবাইয়াও দিতাই ভালো। মসজিদে আজানদের খালা হইয়া পুরা তার মতো হইয়া গেল, খালা হইয়া আজানের জবাব দাও পশ্চিম মুখা হইয়া। ইটা জবাব আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও মুয়াজ্জিনে জেলা হইরাওয়ালা আল্লাহু আকবার আল্লাহু আকবার, বুঝি বুঝি আল্লাহ মহান আল্লাহ মহান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সব তার মৌলত তৈল। আমি সাক্ষী দিয়ার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর চেয়ে শক্তিশালী কোনো কথা আসেনি। বেটায় মুয়াজ্জিনে খানো দৌড়িয়া পশ্চিম মুখা হইয়া, ও আর ভাই 100 টাকা দিছেন, আল্লাহ সদকারে কবুল করা মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই দান করি দো। 200 টাকা দিছেন, আল্লাহ কবুল করা মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই দান করি দো। জমিয়ে মুর্দেগান রে মাফ ফরমাও, তান খানদানোর মাঝে অলি হাফিজ হালিম বানাইয়া দাও, যারা খবরবাসী হয়েছেন সবরে মাফ করি দাও। মুয়াজ্জিনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষীদের, আর আপনি বই দিতাই নিবা, আর আপনি ওলা অজু সালাওতা দিতাই নিবা, ওই মতো দিলে ওইল করে কি তৈল বালা ওইতো অজু সহকারে। ওখান খালি মসজিদর গাঁঠো গিয়ে অজু হলো, হিনো ট্রেব আছে কিতা আছে, অনো গিয়া খালি বিট ধরুন অজুর লাগে। ও আইসে আইয়া হনো বুতু তুতু লাগান মসজিদর গাঁঠো, তোমার গরো নাইনি, বাথরুম নাইনি, অজুর জায়গা নাইনি, ইনো আইয়াই ভাইছো মসজিদর আর হোক কারেন্ট বিল হতা হবাইদি মারি দিলে আর তোমার বিলি গুণ বাঁচাইলি। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মসজিদে নবী থাকতে 7টা মসজিদ হইয়া গেছে আশেপাশে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে মসজিদ কয়টা হয়েছিল? 7টা। একটা মসজিদও তো অজুর ব্যবস্থা আছিল না। নবী থাকতে কোনো মসজিদে অজুর ব্যবস্থা আছিল না? না, যা যে গড় অজু ভরে ভরিয়ে যাও। এর পরে বহু পরে আরব হয়েছে, আমরা দেশেও তো বহু পরে হইল। আগে আসিল গাঁট আসিল, বাড়িতে অজু ভরি ভরি যাইরা। আর বেশ জায়গা যেমন এটার তো করা লাগবো, মক্কা মদিনা দুনিয়ার মানুষ আর ইনোর মাঝে ইনো তো করাও লাগবো। ওইটা অনেক তো অনও আছে পড়ি রয়েছে অনর মাঝে, কিতা নাই হোটেল বুটেল নাই পড়ি রয়েছে, ইনো করা লাগবো। কিন্তু করলে কি হইব, কজনে হিনো পড়ে। মক্কা মদিনাত অজুর জায়গা আছে, মাটির উপরে তলে চাইডে বা লাখ লাখ জায়গা আছে, কজনে পড়ে। যে অসুবিধা থরি গেছে হে পড়ব, পারেন না পেশাবে দৌড়িলি চৌ যাইব। আর নাই তো হৌ জোয়ারর ফরিয়া দে মসজিদ অজু ফরিয়া গেল, জোর বাদে খানি নাস্তা খাইয়া আসরও গেলে আর সে অজু ফরেনি, আর তো এসা ফরিয়া হো যাইব কি করো, অজু ফোড়া লাগলা। এখন মসজিদও অজু ফোড়ার লাগে গিয়া দেওয়া না, সব টিভি ধরে তো লাইন ধরে লিছেন, জাগা না গাঠে উঠে বাড়িতে অজু ফরিয়াও না। আপনি তো অজু ফোরতায় আসলে আজানোর আগে, হ্যাঁ আজানোর আগে অজু ফোরতায়, আইতে সময় আজানোর জবাব অজু সহ দিয়ে আইতায়। মসজিদও ব্যবস্থা রাখা হয়েছে এটা প্রয়োজনে। অনেক সময় অজু ফরিয়া আওয়ার বাদেও তো এক অসুবিধা হইয়া যাইতে পারে, তখন তো অজুর দরকার। অজুর সাথে যদি এইগুলার জব দেন, আপনি বুঝিয়া দিতায় আমিও সাক্ষী দিয়ার আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। ওখান
আমি সাক্ষী দিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা আল্লাহর রাসূল। এটা মা বই নখলে গড় আগে অজু ফরিয়া ওগুর জবাব দিয়া সুন্নত ফরি লইল আসরর জোর সুন্নত ফরিয়া দোয়া করবাই আজান একামতর মাঝখানে দোয়া কবুল হয়। আপনার গড়ও থাকলেও মসজিদর নমাতর আগে তো আপনি দোয়া করিল কা ফুয়া ফুরিব বিনিয়ার লাগিয়া আপনি আসেন আপনি আসেন। এই সময়ের দোয়াটা এখানে আপনি আর আমি মুবারক সময় যেটা বাইনাল আজান ওয়াল ইকামা দোয়া কবুল হয়ে থাকে এই সময়। শেষ চাইতে উঠলে যে সময় এই সময় করে দোয়াও কবুল মুবারক সময়ে আপনারা দোয়া করে করে যাইতা। আর এটা তো আগর মুরব্বিয়ান হল আর আলিমহলর দোয়াল ফসল আমরাও যে অতখানো ভাইয়ার দরিয়া রাখি আর এটা তো তারা দোয়াল ফসল। তো আয়াত পড়ছিলাম আমি ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন বড় বড় চার গ্রুপ ধর্মীয় গ্রুপ আসলা ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে ও আয়াত থাকতে। এক গ্রুপ তো মুমিন হলর, আর এক গ্রুপ ইহুদি, আর এক গ্রুপ খ্রিস্টান, আর এক গ্রুপ আসলা মজুসি আর সাবাইও ফার্স্ট গ্রুপ। সবর নাম লইয়া আয়াত খোয়া হল। যারা এখান মনে করো দাবি করো আমি মুমিন হলর অন্তর্ভুক্ত, যারা মনে করো আমি ইহুদি, যারা মনে করো আমি খ্রিস্টান, যারা মনে করো আমি সাবাই, ইটা খুনতে খাম দিত নয়। খাম দিব দুই কথায় ইমান যদি থাকে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি আল্লাহর উপরে আর আখিরাতের উপরে ইমান যদি হয় ও মানুষের হলতা সুন্দর হইব, ঠিক হইব, বেমার আজার কম হইব। বেমার আজার কম কিতা বেমার বা বেমার শারীরিক বেমারও কম হয়। আর আসল তো বেমার ক্ষতিকর ধ্বংসাত্মক হইল চারিত্রিক বেমার যেটা ওটা হইল বেশি ধ্বংসাত্মক। যার পরকালে আল্লাহর উপরে পুরা ইমান আল্লাহর সামনে হাজিরা দেওয়া লাগবো। ইকান যদি একিন থাকে তে একিলা চলবো। আর যা একিন নাই ইকান মনে করে ও দুনিয়াও হকলতা আইলাম গেলাম খাইলাম শেষ হয়ে গেল আর আবার তুলাও নাই কিয়ামতো নাই বেহেস নাই দুজখ নাই এইগু তো চলবো আর হলাখান তার চাইব অনকলতা করি দিত যা মনে চাই করিয়া যাইব গিয়ে। তো মূল বেমার তো হইল কি ওটা এই মূল বেমারের কথাও আয়াতের মাঝে খাওয়া হয়েছে। শুধু দাবিয়ে হয় না, দাবিয়ে কমসে কম দুইটা কাজ করা লাগবো, আল্লাহর উপর ইমান আর পরকালের উপর ইমান। একজন মানুষ দেখো কথা সব তাস এরপরেও অন্য সম্পদের দিকে চায় এখানে ও ভিতরে ইমান আর পরকালের বিশ্বাস নাই, এই কারণে লিপসাহ দিকে যার এটা থাকলে গেল না হনে। তার স্ত্রী আছে সুন্দর স্ত্রী বালা বংশ স্ত্রী আছে, বেটিও খুব বালা নামাজি স্বামীর কথা অনুযায়ী চলনেওয়ালা, এরপরেও অন্যদিকে ছায় কিতাল লাগিয়া। মূল বেমার তো হইল আল্লাহর উপরে ইমান নাই, পরকালে বিশ্বাস নাই। খানির জিনিস কত কিছু দিছেন, হ্যাঁ আপনি পুকুরির পানি খাও, গাঙ্গর পানি খাও, খোলর পানি খাও, ডাবর পানি খাও, মিনারেল ওয়াটার খাও, জমজম খাও, শরবত বানাইয়া খাও, লেম্বু দি খাও, ও আরও কিতাবা ও পেপসি সেভেনা কতটা আছে না, খেসিয়া খাও, নিষেধ একটাও তো হারাম না। অত কিছু হালাল দেওয়ার বাদে এই হারামও হিগুর বাই যায় কিতার লাগি, মদর বাই যায় কিতার লাগি, হ্যাঁ এটা হারামের দিকে যায় এখানে। আল্লাহর উপরে ইমান নাই, পরকালে যে আল্লাহর সামনে গিয়ে খাড়া হওয়া লাগবো এই বিশ্বাস তার নাই, এর লাগে যাইতে আছে নাই। শত শত ফান করার মতো ব্যবস্থা দেওয়ার বাদে একটা মাত্র জিনিস হারাম করা হয়েছে, সেদিকে যায় কিতার লাগিয়া। চকুরে দিছেন, চকুর খাম দেখা, কিন্তু চৌকর দেখার লাগে কিতা আল্লাহ কোনো ব্যবস্থা কম দিছেন নি? আসমান দেখ, তারা দেখ, চন্দ্র সূর্য সব কিছু দেখ, জমিন পাহাড় পর্বত বালা করি দেখো, ফুল বাগানো যাও, বাগিচা ছাও, এটা দেখো, দেখতাই ফলো, কোরআন দেখো ফলো, হাদিস দেখো ফলো, বালা ঘটনা দেখো ফলো। আল্লাহ গাছে গাছে রঙে বিরঙ্গে পাখি ওটা ডাক দেখো দেখো, গবেষণা করো, অত জিনিস দেখবার দেওয়া হয়েছে।
এর বাদেও দেওয়া হয়েছে তুমি বিবাহ করো এখান দুখান তিনখান দরকার হইলে চার খান দেখো বেটিরে দেখো চাও বালাই অত সুযোগ দেওয়ার বাদে বেগনা বাটির দিকে দেখে কিতাল লাগিয়া চায় কিতাল লাগিয়া সম্পর্ক লাগাই তোখানে চায় আল্লাহর সামনে হাজিরা দেওয়া লাগবো বিচার আছে এখানে বিশ্বাস নাই থাক বিশ্বাস হইলে কাজ করতে পারলো না মূল বেমার তো উঠো স্বামী এগুও হরমা রুজিও নাই ঘুমতা নাই খালি ও নিশা খায় বেটিয়ে গিয়ে হাম কাজ করিয়া আতর কাম ওতা করিয়া কিছু চালায় কিছু জমায় তো যে সময় বুঝে বেটির কাছে পয়সা জমা হয়ে গেছে গরম হইব গল্লা লইল আমার টাকা দে অত টাকা জমা তোমার কাছে কিতা করতো নিশা খাইতো গিয়া বেটিয়ে যা তুই জমায় না ওগুলো মারিয়া নিয়া চায় তার নিশার মাঝে লাগাই দিত এই মানুষ শিলা হয়ে গেল কিতার লাগিয়া খেনে নিশা খাইতো কত হাজার জিনিস আছে খাওয়ার বৈধ হালাল জিনিস করে দিচ্ছেন আল্লাহ তালাই এটা বাদ দিয়া হেই নিশা হারামে গো খায় কিতার লাগিয়া ইমান নাই আল্লাহর উপরে পরকালে ইমান নাই আল্লাহর সামনে হাজিরা দেওয়া লাগবো বেহেশত আছে দুজক আছে এটা বুঝেরও না বুঝতো যদি কোনো অবস্থাতে কাজ করলো না তার উচিত আসল স্বামীর বেটিরে শিরে সুন্দরভাবে চালাইতো ফুয়াফুরিয়ে সুন্দরভাবে চালাইতো হে অন্য লাহান হয়ে আছে কিছুদিন আগে একজন মহিলা খান দিয়া গেছেন ফুয়ায় মারে ধরে চাষির দরিলায় ওটা করে বাপ বিদেশ চাচা উচা বা গোষ্ঠীর সেউরে তোয়াক্কা করে না কেন কথা মানে না মাতলে চাচা এরা মাতলে বলে এটা আগর খামলি গেছো নাকি তুমি তোমার আমি আমার তা করে আসল কারণ কি ইলা হইল কিতার লাগি কিতা খাওয়াই খেলিছে বা কোনো বাদ জিনিসও পড়ে গেছে গা মায়ে তো দেখিলি না মায়ে না কররা বাদ হইয়া গেছে এই ফুয়ারেও তো এই বিশ্বাস আমরা দিতাম পারলাম না তোর আল্লাহ একজন আছেন পরকাল আছে উঠা লাগবো বাবারে এইভাবে চলিস না অনেক মহিলা তার স্বামী খুব ভালো নামাজি আল্লাহওয়ালা সুন্দর দ্বন্দ্বলত আছে সব তানিদের বেটিয়ে যা চান তানি দেই এর ভেদও ওই মহিলাই অন্য পুরুষের বাই চায় অন্য লোকে মোবাইলে মাথে বেটির ইমানও জুত নাই মরব যে 2 দিন বাদে আর আল্লাহর সামনে গিয়ে হাজিরা দেওয়া লাগবো সব আমল সামনে আইব এটা বুঝে না আলিমাত নাফসুম্মা আহদারাত আলিমাত নাফসুম্মা কাদ্দামাত ওয়া আখারাত 2 সূরাত 2 লাহান হইছেন যা খরচ হাজির হইব আগে ফিসে যে তা ভাসাইছেন আমি আর আপনি সবগুলো আইব গুনাও না আইব গুনারে যদি বালাইলাই হও যে কইসলাম 1 নম্বর তওবা বালা করি তওবা করলে গুনাহ দিলে তৈ যায় মাফ হইয়া যায় জাগা আল্লাহ তাআলা মিঠাইয়া দেন আর আরও যদি খান্দত এই গুনার জাগাত নেকি লেখি দেন আল্লাহ দয়াবান রহমানুর রহিম يغفر لكم ذنوبكم ويكفر عنكم سيئاتكم বুড়াই মিটাইয়া বুড়া বা জাগাত নেকি লেখি দিন এখন পিছনের দিকে চাইয়া নিরাশ হওয়ার দরকার নাই যাত্রা কি যাও হয়েছে পিছনে পড়ি যাও আল্লাহমুখী হইয়া যাও ওইয়া তওবা করি সামনের জিন্দিগি এখানে আমরা সুন্দর করা দরকার খার কদিন হায়াত আছে সেই জানি না কেয়ামত যখন হইয়া যাইব তখন মামুবাগ নাই খাম দিত নাই চেয়ারম্যান মেম্বারে খাম দিত নাই খেরুদে বাঁচাইতাম পারতাম না সবে নফসি কইবা একেবারে আদম আলাইহিস সালাম তাকি লইয়া ইব্রাহিম খলিলুল্লাহ কইবা ইয়া রাব্বি নফসি আল্লাহ আমার জান বাঁচাও তখন আপনি আর আমার একে বাঁচাইতা খালি ইয়া রাব্বি উম্মতি খনেওয়ালা তো একজন খনেওয়ালা একজন আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইবা ইয়া রাব্বি উম্মতি নিজর ফিকির করো ফাতেমারে ডাকিয়া কইলা ও ফাতেমা এলা যেন না হয় কিয়ামতের দিন বনু হাসিম
কোরাইশর সবে আমল লইয়া আইব, বড় বড় আমল, বেশি বেশি আমল, আর তুমি খালি লইয়া আইবা ওখান যে আমি মোহাম্মদের মেয়ে, আর কোনটা নাই। এলা যেন না হয়, ও আলে এলা যেন না হয়, তুমি আমার দামান, তুমি আমার চাচার গরো ভাই, শূন্য এলা যেন না হয়। বনু হাসিম রে ডাকিয়া কইছেন, গোষ্ঠীর ডাকিয়া কইছেন, এই আমার বনু হাসিম, আমার খানদান, আমার গোষ্ঠী, তুমি তাই শুধু এর উপরে বড় করিও না যে আমার গোষ্ঠীত নবী আমার আমল করা লাগতো নাই। অন্যান্য গোষ্ঠীর মানুষে ঢের ঢের নেক লইয়া আইব, আমলর বার লইয়া যাইব, বিরাট আমল লইয়া যাইব, আর তুমি তাই যদি আমল শূন্য হও তে আমি তোমার তানে আগুয়াইতাম পারতাম না। এক সাহাবিয়া ইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের সময় আপনার নিকটবর্তী থাকতাম চাই, আপনার কাছে থাকতাম চাই। বেহেশত আল্লাহ দিবা, দূরে যদি পড়ি যাই তে তো আর দেখতাম না, আপনারে না দেখিয়ে আমি আমার বেহেশত আমার কোনো আনন্দর হইতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, বহুত বড় আশা তোমার, তবে আমারে তুমি সাহায্য করিও বেশি বেশি সজদার মাধ্যমে, বেশি বেশি সজদার মাধ্যমে, সজদা বেশি বেশি কথা। ও নামাজ সম্পর্কে তারা প্রদর্শনী দেখাইছেন, আমিও আইয়া শুনছি কিছু কইছেন। নামাজটা সহি করি সুন্দরভাবে ধ্যানে খেয়ালে পড়া করো। আপনি কয় নামাজও মন লাগে না, অনেকে কয় নামাজও মন লাগে না। নামাজও মন লাগতো না কেন চাব ওটা আবার রইল নিবা, নামাজও মন লাগতো না, এটা তো ফুয়াইনতে হইতা, ফুয়াইনতে মাত্রা এটা আমরা আপনার লাগতো না কেন? ও আগটাকে আপনি খেয়াল করছো না, ও আজানোর 5 মিনিট আগে অজু করিও, আজানোর জবাব দিও, মসজিদও যাইতে যেটা দোয়া আছে ওগুলা করিও, ফজরও যাইতে আলাদা দোয়া আছে, ফজরের নামাজও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তা, আল্লাহুম্মা সুন্নত গড়ো পড়ি যাইতা, ফজরের সুন্নত গড়ো পড়ি যাওয়া ই আর এক সুন্নত। ও খালি গা মসজিদও, ফজরের সুন্নত মসজিদও কিতা লাগে। হ্যাঁ ওলা সময় হয় এই নবই ওর না বাড়াতে গিয়ে আইসো বা সময় কম হনো গিয়া পড়ি দিবা, আগে উঠছো সুন্নতটা মসজিদও ফড়িয়া যাও, এইটা একটা সুন্নত। মসজিদও সুন্নত ফড়িয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ও সুন্নত ফড়িয়া ফজরের একটু ডাইন দিকে এলান দিয়া হত্যাও গড় ডাইনাতে রাখিয়া ওটা সুন্নত, একটু রেস্ট ওই সময় তো স্পিসি পড়তা। আজান হয়েছে যখন বা জমাতো যাওয়ার সময় হইয়া গেছে, ওই সময় বাহির হইতা দোয়া পড়তা, আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বসরি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া আন ফাওকি নূরা ওয়া আন তাতি নূরা আল্লাহুম্মা জালনি নূরা। সারা শরীরের সপ্তাহের মাঝে নূর চাইলা, আলো চাইলা, আলো চাইলা, একটা শক্তি, নূর মানে এক শক্তি আর কি, অদৃশ্য শক্তি। নূর বলতে কিতা বোঝেন আপনার, অদৃশ্য এক শক্তি, ওইটা আগুন, যে আগুন লেম জ্বালাইলে বা লেমে গু জ্বালাইলে, মোমবাতি জ্বালাইলা, ওইগু তো আগুন। রোগে যে আলো দিল, আলো ওটার নাম হইল নূর, আলো ওটার নাম হইল নূর। নূর সপ্তাহের মাঝে আছে, সপ্তাহের মাঝে আছে, গাছের ভাতার মাঝে আছে তার আর জাত, দানোর ভাতা তার আর জাত, যৌবনকালে এক জাত, বুড়া হইলে আর জাত, তাহাজ্জুদের নূর এক ধরনের, রোজার নূর আর এক ধরনের, তিলাওয়াত যে করে তার নূর আলাদা, এক এক ধরনের নূর আলাদা। ও তাহাজ্জুদ যাই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজও যাই সময় ও দোয়া পড়ি পড়ি যাইতা। আর এমনি সকল নামাজও যাওয়াত এক হাদিস আছে, জাবির রাদিয়াল্লাহু আনহু তাকিয়া জাবির ইবনে সামুরা বিসমিল্লাহ কইতা কল থাকি বাহির হওয়ার সময়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ফজর বাদে অন্যান্য নামাজও যখন যাইতা তখন পড়তা, বিসমিল্লাহিল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন, ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিয়াতি ইয়াওমাদ্দীন, রব্বি হাবলি মিনাস সালিহিন ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম ওয়াগফির লি আবি ওয়া উম্মি।
ও মা বাপর লাগিও দোয়া করি দিলা, নিজের লাগিও যাইতে সময় দোয়া করি গেলা। দোয়া যে সময় করবা এলাই না, গাফিল না, মানে দোয়া করিও না। দোয়া করতে জুত হইয়া করো, বালাইলে জুত হইয়া দোয়া করো, বালা করি আপনি জুত হইয়া দোয়া করো। অবহেলা না, কোনো জিনিসে অবহেলা না। একটা কাজও করতে আপনি অবহেলা করতে গেলে খেত করতে বালাইলে করো। মাছ শিকার গেছো গুছাটি পাহাড়ে গুড়িতায় জুত করি দিও, জেলা পড়লে বালাইলে পড়ে এই অমনি করি মারলা, তার ফরিদ পড়লো না, ইটা মারি ফালাই দিল, ই ফার মারার দরটা কিতা। ওভাবে নামাজ পড়ছো, নামাজ পালাইলে দোয়া হয়েছে, ধোয়াইলা যে খামটা করতাম বা এটাগুলা খান করতাম আমরা, কোনো ত্রুটি হইতো না। হাত দিলেছি খাম সুন্দর হইতো, খাম সুন্দর হইতো। তো মানা আমিলা বিমা লিমা ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম। ইমানের বাদে আমলও লাগি গেলে অনেক জিনিস আপনি হতি যেটা আপনার দিলের মাঝে আল্লাহ ডালিয়া দিবা, যে পুরা আমলও লাগছে না, নামাজও তান হিকা নাইতো না, হাসিল হইতো না। আমল মানুষ যারা আমিল মানুষ, দিল ফাঁক করলিছে, দিল পবিত্র, এরার গতি হইল বিমানের গতি লাখান ওফরে দি যাইব। আর আপনি মনে করো কাউ বাসে যাই যায় কি বাসে, আর আত্মারে সংশোধন করে দিছে, ইগু থাইয়ারা বিমান গতি যাইতে আছে, ওফরে দেখে যাইব। সাধারণ সম্পর্কে যা হওয়া হয় তারা এর থেকে অনেক কম তখন, মানে কিতা হইয়ার বুঝানি চাওয়া হয়। বাহ্যিক আলিমুলামা সম্পর্কে যে প্রশংসা করা হয় কতক্ষণ খোয়া হয় নানি, যা খোয়া হয় এর 10 ভাগ কম তাই বাড়াইয়া কইরা হাসানি না। কিছু মানুষ আছে আত্মার বিষয় যারা, এরা সম্পর্কে যা খোয়া হয় এর চেয়ে অনেক উঠে খনেওয়ালায় তার জাগাই ঠের ভাইরা না, কিতা কইতা তুমি কিতা কইবা এই সম্পর্কে, এটার মুখাম সার হালত সম্পর্কে তুমি কি জাগাতেই যেতে যেতেন। মান আমিলা বিমা আমিলা ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম। আর এই ইলিম হিগুলা পাইলিলে মানুষের সম্মান চায় না, জোশ চায় না, যে আমার কাছে মানুষ হৌকা, বেশি মানুষ হৌকা, এটা চায় না, বরং চাইব সেও আপ না আমার কাছে, যত মানুষ অন্য বাই যাইব আমার বালা, আমি নিরিবিল হইয়া গেলাম, আমি আল্লাহরে ডাকলাম। আর আসল খানা আয় না যদি, তো খালি চাইব কি চাইব, সম্মান প্রতিষ্ঠা, সবে জানুকা, সবে হনুকা, আমারে সালাম করুকা, ওটা চাইব। আহি সম্পদ হাসিল হইয়া যায় তখন খালি লুকাইতে চাইব। ওয়াইস করুনি তুকাইয়া বার করা লাগতো। ওমর রাদিয়াল্লাহু আনহু খালি জিকাইতা, যারাও হজুয়াইতো, খান তাকি আইসো বা এমন তাকি আইসো, বলে ওয়াইস করুনি চিনুনি, বলে চিনি, বলে গেলে আমার সালামটা হইও। তুই বেটা গিয়ে তুকাইয়া পায় না, তুকাইতে বার হলো, বার করিয়া মানুষের জিখাইয়াও নিও আগুইয়া গেল। হয় এইভাবে গেছি ওলা জিকাইছেন, মাতাইছেন, আপনার কাছে সালাম হয়েছেন, দোয়া চাইছেন উমর রাদিয়াল্লাহু। কি উমর বা কি উমর, কেন দোয়া চাইদা, কার কাছে চাইদা, জায়গা তো বুঝিয়েও চাইদা, কিন্তু অনেকে বুঝেননি, আর কেউ বুঝেনি, তে পাগল কইরা এটা কিতা, কেউ চিনে না, কেউ জানে না। ওই ব্যক্তি কইলে আমি 3 দিন থাকতাম, 2 দিন, বলে না তুমি যখন আইয়া পৌঁছাই দিয়েছ, বলে কিছু সময়, বলে আচ্ছা কিছু সময় থাকি যাও। ও সামান্য সময় থাকার অনুমতি দিয়েছে, বাদে বেটায় আরো সার তা ধরো না, তুমি হয়ে যাও, আমি হয়ে যাই। যে বাইজিদ বুস্তামি যখন 12 তাইলা, বাইজিদ বুস্তামির বিশেষ এক জায়গা, রমজান মাস আসি, মানুষ লাখ জমা হয়ে গেছে। তখন তারা টাইম তো ইটা তো চাই না, আল্লাহ অত মানুষে জানলা কিলা, অত মানুষ আইলা কিলা, হতারে খালি গালিরা, সে খবর দিল রে, সে খবর দিল। আমি অত মানুষের খিলা আদায় করতাম, খারে আমি কুশ কর্ম খারে বেলা, এত মানুষের এটা তো আমি পারতাম না আদায় করতাম। কিন্তু কত আউলামা আসুন, বুজুর্গ হল আসুন, তারার কাছে যাই না। মানুষ তো গেছে টান পিয়াসা হইয়া, আর হরাইবার উপায় নাই রমজান মাস। চাচাইন কোন খান আমার থেকে হরো খান চাই, ও কৌশল করলা হইলা